আসসালামু আলাইকুম। ড্রয়িং রুম থেকে চায়ের দোকান, অফিস টেবিল থেকে বাসের সিট, ঘরে বাহিরে সব জায়গায় একটি আলোচনা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কি থাকছেন না চলে যাচ্ছেন? কি এমন ঘটনা ঘটেছিল যে উনি গত বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করার? দীর্ঘ 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে পদত্যাগ করবে। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশকে যখন একটি সুন্দর সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন এমন কি ঘটনা ঘটলো, এমন কি প্রেসার আসলো, এমন কি অস্থিরতা সৃষ্টি হলো যে উনি পদত্যাগ করবেন। দেশের জনগণ ওনার দিকে তাকিয়ে আছেন যে উনি একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা ঊর্ধ্বগামী করবেন এবং যারা এতদিন দেশকে, দেশের জনগণকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে, হত্যা, খুন, গুমের মাধ্যমে জনগণের মধ্যে একটি ভীতির সঞ্চার করেছে, জুলাই আগস্ট মাসে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচার নিশ্চিত করবেন। দেশের প্রশাসনিক প্রতিটা কাঠামো সংস্কারের মাধ্যমে যোগোপযোগী করবেন। সর্বোপরি একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে রাজনৈতিক সরকারের নিকট দেশকে অর্পিত করবেন। কিন্তু আজ যখন ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগের কথা উঠছে, ওনার কাজের ব্যর্থতার কথা উঠছে, তখন দেশের জনগণ হতাশ। যেহেতু নির্বাচন ছাড়া একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা কোনো সুযোগ নাই, সেহেতু ডক্টর ইউনূস ছাড়া আর কে আছেন যে একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারেন? আমরা প্রত্যাশা করব দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি পদত্যাগ করবেন না এবং দেশের বৃহৎ রাজনৈতিক দল যারা দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তারা যেন সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারেন, সেই প্রত্যাশাই করব। ডিসেম্বর হোক আর জুন হোক, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার চাই। ডক্টর ইউনূস সরকার সংস্কার শুরু করে যাবেন, নির্বাচিত সরকার সেই সংস্কার বাস্তবায়ন করবেন। আমরা গত 9 মাসের সরকারের কাজের পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যতটুকু কথা কাজে ততটুকু নাই। আমরা এখন পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ড, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের টাকা চুরি, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল তাদের বিচার, দেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি অপরাধ ঢুকিয়ে দিয়েছিল সেই অপরাধের শাস্তি, গুম খুনের মাধ্যমে যে সমাজে অস্থিরতা সৃষ্টি করছিল সেই অপরাধের শাস্তি এখন আমরা দেখতে পাই নাই।
ডক্টর ইউনূস সাহেবের নিকট অনুরোধ থাকবে আপনার উপদেষ্টা কমিটির মাধ্যমে জনবান্ধব যে সমস্ত দাবি সেগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করুন এবং একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা অর্পণ করুন। ধন্যবাদ সবাইকে।